আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইটি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিং কলা। নিজে হাতে করলেন, করার সময়তে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন, অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়, মুখ কালো, পা কালো, পেট কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ে আসা হলো, তার হাতে দেওয়া হলো। তখন বললেন, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, তুমি নিজে ধারালো করে নিয়ে আসো। ফাফালা, তিনি তাই করলেন। আমাদের দেশে সাধারণত পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ছুরি ধারালো করতে পাথরের মাধ্যমে। তিনি তাই করলেন এবং নাম ধরে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, এতেই ভালোবাসা বেশি আছে, এই কথাই ঠিক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজবুহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, সাধারণত এরকম একটা বয়স। 1 বছর হলেই হবে কথা ঠিক নয়, দাঁত হতে হবে এই কথাই ঠিক। বছর না হলেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা লোজনা, আমাদেরকে বললেন ভালোভাবে চোখ দেখে নিব, ভালোভাবে কান দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তাতে তিনি বললেন, আল আরজাল বাইয়িনু আরাজুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। আলাজ ফালাতে লাতুন, গায়ে গোশত নেই এমন হয় না যেন। পশু কেনার সময় দেখতে হবে লেজ ভালো, কান ভালো, তারপরে আপনার চোখ ভালো, পা ভালো, নিখুঁত কিনতে হবে। নিখুঁত কেনার পরে যদি হাত পা ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু খুঁতি কিনেছেন তাহলে এটা পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। বিক্রি করে আবার কিনতে হবে। পশু প্রাণী কুরবানির জন্য নিখুঁত কিনতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, 7 দিনের দিন করতেই হবে। আমাদের দেশের ভাষায় ও তো করবে আর বাপকে করতে হবে, মানে আকিকা দিতেই হবে। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, এটা পিতার জিম্মেদারি। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। একটা হাদিসও ঠিক নয়, 7 দিনের দিনই করতে হবে। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী দিয়ে আকিকা দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক না পারুক, 2 মাসের হোক, 1 মাসের হোক, কোনো শর্ত নেই। ছাগি হোক, পাঁঠি হোক, যেটাই হোক না কেন আকিকা দিতে হবে। 7 দিনের দিন ওর বাপ আকিকা দিতে বাধ্য। কানা ল্যাংড়ার সাথে আসে যায় না। কুরবানি নেকির কাজ, একেবারেই নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, কুরবানির পশু দেখে কিনতে হবে, এই কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। মুসলিম।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে রাসূলের সাথে ছিলাম। ফাহাজার লাজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম গরুতে 7 জন আর উটে। মুসলিম সম্মানিত দিনী ভাই, ভাগে কুরবানি চলবে, এটা হাদিসে বোঝা যাচ্ছে। সফরের সাথে হাদিসগুলি জড়িত হলেও সফরের সাথে খাস করতে হবে এই কথা বিদ্বানগণ বলতে চান না। আসলে বলতে চাচ্ছেন 7 জন না 7 পরিবার। হাদিসে 7 জন আছে, 7 পরিবার নেই। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোন হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন। আনাস থেকেও যে বর্ণনা রয়েছে, তিনি তার পা তার চোয়ালের উপরে চাপালেন ফেলে দিয়ে, তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটি কবুল করো। সুম্মা কালা বিসমিল্লাহু আকবার, এরপরে তিনি জবে করলেন। বুখারী মুসলিম 2, 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিস সাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ওর রাজুল ইজাহি আশাতা আও বিশাতা আনহু আন আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়াকুলুনা ইয়াতইমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে, অন্তত 100টা জবে করেন। কুরবানি হওয়া ভালো, একাধিক করেন। সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে। আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না, ভাগে কুরবানি দিতে হবে আপনাকে। এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আহলে শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। ফতোয়া মাসাইল বই, 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে।
তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোস্তের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোস্ত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন। টাকা কম আছে, ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3,000 টাকাতে পাওয়া যাবে, 7,000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোস্ত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা। আমাদের লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি মর্মে। দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন। বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক। করুক না, গরিব মানুষ খায় না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যার গ্রামে যারা গরিব আছে ওদেরই বস্তু বেশি হয়ে গেল? হোক না, এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোস্ত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যায় হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাতে কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দিন, ওটা থাক। ওরা যারা দেন তারাই ভাগ করে নেই, আর নাহলে আরো কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না। তবে আমি আপনার সাথে আছি মর্মে। আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সরকারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কুরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়ে কম করেন, তবে যা দিয়েছেন তারা ভাগ করিয়েন। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরো দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দিবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে ভালো হতে পারে সবাই নখ চুল না কাটুক, তবে যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার প্রতি এ আদেশ। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন, ভালো হবে। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করুন, ভালো হবে। নিখুঁত প্রাণী কুরবানি করুন, ভালো হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকার গোশত ভাগ করতে হবে 3 ভাগে, এ কথা নয়। পাড়া প্রতিবেশীকে দিতে হবে, এ কথা নয়। কাউকে দিতে হবে, এ কথা নয়। আকিকার নিজস্ব গোশত আমি খাবো কি দেবো সেটা আমার ব্যাপার। দেশের প্রথা আছে দেওয়া, দেন না, দেওয়া খারাপ কিছু নাই, আরো ভালো দেন। একটা পরামর্শ দিই, বা আকিকার খাসি জবাকিরা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে দেন, একটা লম্বা খাবার খাওয়িয়ে দেন, ভালো হবে। গ্রামের সাথে তো খালি হুড়াহুড়ি হয়, খাওয়ানো তো হয় না। অত হুড়াহুড়ি কমিয়ে খাওয়ালে তো ভালো হয়, খাওয়ানোই ভালো। চেষ্টা করেন, ভালো হবে। পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। বলছিলাম আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই।
কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, গ্রামবাসী, এলাকাবাসী, বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে পরামর্শ থাকছে। খুতবার শেষে এসে বলছি, যারা এই মসজিদ নির্মাণ করেছে আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ, তুমি তোমার রাসূল যেভাবে বলেছে সেভাবে তুমি এটা কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে না। হাদিস বুখারী মুসলিম। মর্মে তুমি সর্বশক্তিমান, সবকিছু তুমি করতে পারো। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার শেষে সূচনা জুমায় বলছি, তুমি তাদের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ছেলেদের উচ্চ শিক্ষিত করো, যাতে করে এ দান করে তারা তোমাকে সন্তুষ্ট করতে পারে। দানই একটা ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে রমজান মাসে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম হলো দান। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে তাদেরকে কুরবানি পেশ করতে বললেন। তিনি বললেন, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম কুরবানি হিসেবে পেশ করল, আর ছাগল মেষ পালন করত কাবিল, মর্মে একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করল। সে সময়ে আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বলে যেত। যার জ্বলে যেত তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। বিষয়টি এখন হলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করে গোশত খাওয়ার সুযোগ দেওয়ায় মানুষ অবৈধ পয়সা দিয়ে কুরবানিতে প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত দিনী ভাই, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। এ কথায় আল্লাহ তাআলা বলেন, অতলু নাবা ইবনা আদামা ইদ কাররাবা কুরবানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের দুই ছেলের কাহিনী পড়ে দেখুন। যখন দুইজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। সামাজিকভাবে অপমান ঠেকাতে গিয়ে কাবিল হাবিলকে বলল, হাবিল, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এই কথা হাবিল কাবিলকে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বলেন, যখন জনগণের অবস্থা এমন হবে যে সমাজে কেউ হুঁশিয়ার মানুষ থাকবে না, সবাই হবে আগাছা, মারামারি হইচই বেড়ে যাবে, সেদিন বাড়িতে থাকা ভালো হবে বাইরে যাওয়ার চেয়ে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী,
মারামারি বেড়ে গেলে বাড়িতে থাকি তবুও যদি কেউ মারতে আসে তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বললেন, তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। কাবিল বলল, হাবিল আমি তোকে হত্যা করব। তো হাবিল বলল, তুমি হত্যা করো, আমি হত্যা করব না। পরিস্থিতি জটিল হলে মানুষকে আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি আমাদের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, হিয়ামিন আহসানি নিসায়ে, সে আরব ভূখণ্ডে বা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী। সারা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী নারী হতে পারে, একেবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। অন্যথায় ওই সময় যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী নারী সারা ছিলেন। মর্মে বলা যেতে পারে যে ইসুফ আলাইহিস সালাম যে রূপ চেহারা পেয়েছিলেন তার দাদির চেহারা, তার দাদি সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিল বলে বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ হয়েছে। স্বৈরাচারী শাসক তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা দেখো, আমাকে যখন বলেছে তোমার সাথে কে, তখন আমি বলেছি এটা আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না। তোমাকে যদি বলে এইটাকে, তুমি বলিও এটা আমার ভাই। সারা মনে রেখো, আল্লাহে ইন আলাল আরজে মুমিন গায়রি ওয়া গায়রু, আমি আর তুমি ব্যতীত মাটির উপরে আর কোনো মুসলমান নেই। মর্মে আমরা 2 জন ভাই বোন বটে। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন স্বৈরাচারী শাসকের হাত থেকে নিজেকে স্ত্রীকে রক্ষা করা, সম্ভব হলো না। তিনি নিরুপায় হয়ে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা তার ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। মর্মে সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে সারা বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, হে আল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস